হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি, তোকে একটা কাজ দিয়েছিলাম প্রিয়াংশু নামে একটা ক্লায়েন্টের। কাজটা কতদূর হলো রে? আমাকে কাজ, আমি দাঁড়া 1 মিনিট, দাঁড়া ফোনটা একটু লাউড নি। সর্দি লেগেছে ভাই। তো বল, কি বলছিলি? প্রিয়াংশু নামে কোনো একটা ক্লায়েন্টের কাজ দিয়েছিলি? ভালো করে মনে করতে এই মাসে আমি তোর কাছ থেকে কোনো কাজ নিয়েছি নাকি? একটু চেক করতো, আমার তো মনে হচ্ছে আমি তোকে কোনো একটা কাজ দিয়েছিলাম। না রে ভাই, আমি এই মাসে তোর কোনো কাজ নেইনি। কাজ নিসনি? না, এই মাসে কোনো কাজ নেই। ও আচ্ছা, সরি সরি, আমার মাথায় আসলো। তো এই মাঝখানে কোথাও ঘুরতে গেছিলি না? হ্যাঁ, এই ঘুরতে যাওয়ার কারণে তো কাজটা নেয়নি, বুঝতে পারলি না? একদম মাথা থেকে বেরিয়ে এসলো। তো স্ট্যাটাস দেখিস নি? না, স্ট্যাটাস তো সেভাবে দেখা হয়নি, বাট ফেসবুকে একটা ছোট্ট স্টোরি টাইপ আমি দেখেছিলাম। বাইরে কোথাও গেছিস, কিন্তু কোথায় গেছিস ওটা জানি না। কোথায় গেছিলি? আমি গিয়েছিলাম হচ্ছে দার্জিলিং। দার্জিলিং এ বৃষ্টির মধ্যে? কিসে গেলি? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে দার্জিলিং। ব্যাপারটা হচ্ছে কিসে গেলাম সেটা বড় ব্যাপার নয়, কীভাবে গেলাম এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ও, ডেঞ্জারাস ব্যাপার তো। হ্যাঁ, কিরকম ভাবে গেলি, কোথায় কি থাকলি, একটু বল গল্পটা, তাহলে শুনি। তোর হাতে টাইম আছে তো? হ্যাঁ আছে। তাহলে শুন ব্যাপারটা। তো গুড মর্নিং গাইস। সিনটা এমনই হলো যে আজকে আমার বন্ধুর বার্থডে, রাহুলের। তো সাডেন আমাদের প্ল্যান হলো ঘুরতে যাওয়ার কথা। তো আমরা এখন বাসে 4:56, আর আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমাদের ঠিক কোথায় কোথায় জায়গা বুকিং আছে আমার ঠিক মাথা থেকে বেরিয়ে গেছে। আমরা সবার সাথে দেখা হোক, দিয়ে আমি জেনে জেনে তোমাদেরকে আপডেট করতে থাকবো। তো পিক আপ করো কমপ্লিট। এখন যাবো আমরা নারায়ণপুর। নারায়ণপুর থেকে আমাদের সাথে আরেকজন জয়েন হবে। আরেকজন ওর পিছনে কুকুর তাড়া করতে লেগেছে। ভাই মজা হবে কিছু একটা রাইডে। সবাই সিঙ্গেল রাইড করছি আজকে, সবাই সিঙ্গেল রাইড, 4 জন 4টা বাইক, মজা হবে ভালো। জয় মা মনস্কামনা। আমরা এখন সামনে নারায়ণপুর বাইপাসে উঠতে চলেছি। সামনে মেঘের অবস্থা দেখে প্রচণ্ড ভয় লাগছে। বৃষ্টি নামবে, দারুণ জোরে বৃষ্টি নামবে যা মনে হচ্ছে। বৃষ্টি তো প্রচুর, পাহাড়ে বৃষ্টি প্রচুর। গ্যাংটকে শুনলাম নাকি বন্যা চলে এসছে, এরকম একটা ব্যাপার। এই ঠিক আগের বছর আগস্ট মাসে বেরিয়েছিলাম, একদম পুরো ভরা বৃষ্টিতে। এখানে আমাদের ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আমাদের আজকে আরেকজন পার্টনার। আমি তেল ভরে নিচ্ছি। তো ফাইনালি আমাদের রাইড শুরু টুয়ার্ডস শিলিগুড়ি। আমরা আপাতত গাজল ঢুকছি। আজকের আমাদের দিনের শুরুর ফার্স্ট টোল প্লাজা। বৃষ্টি নেমে গেছে। ওয়েদার ভাই, ওয়েদার লাভলি ওয়েদার, ফুল অন জোস। আমরা এখন এসে পৌঁছলাম ইটাহার। রায়গঞ্জ পৌঁছাতে 15-20 মিনিটের মতো লাগবে।
এই জাস্ট কিছুদিন আগে আমরা উঠেছিলাম এই ব্রিজটাতে, আবার সেই আমার সৌভাগ্য, আবার আমরা সেই ব্রিজটাতে উঠতে পেলাম। হচ্ছে আজকে আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি। গায়ের সামনে মেঘগুলো দেখতে পাচ্ছ, কতটা ভিজুয়াল আছে গোপ্রোতে সেটা আই থিঙ্ক আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে মেঘগুলো দেখে মনে হচ্ছে আমাদের হাতের সামনে একদম পাহাড়। আমরা ডালখোলা পৌঁছে গেলাম ফাইনালি। এখন জাস্ট একটা খাবারের দোকান দেখে দাঁড়াতে হবে, প্রচণ্ড হারে খিদা লেগেছে। মেঘগুলো দেখো, জাস্ট মনে হচ্ছে আমরা মেঘের ভিতর প্রবেশ করতে চলেছি, এরকম একটা ব্যাপার। আমরা একটা হোটেল দেখতে পেয়েছি, ওই হোটেলে ঢুকবো। মারাত্মক হারে খিদে লেগেছে, চাটা খেয়ে একটু ঘুমটুম ভাঙাতে হবে। প্রায় 110 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা আপাতত একটু টি ব্রেকে দাঁড়িয়েছি। আর শিলিগুড়ি 120 সামথিং, 120-30 কিলোমিটার সামথিং আছে। অলমোস্ট 2 ঘন্টা হতে চললো আমাদের রাইড করা। 5:30 থেকে আমরা রাইড শুরু করেছি, আর 1 ঘন্টার মধ্যে আমাদেরকে শিলিগুড়িতে ঢুকে যেতে হবে। এখান থেকে রাস্তাটা একটু প্রায় খারাপ, 40-50 কিলোমিটারের মতো, একটু সাবধানে চলাতে হবে। এই রাস্তায় তো রাত্রে রাইড করতে একদম আমার পোষায় না, একদম ইচ্ছাই করে না যে এগুলো রাস্তায় রাত্রে রাইড করি। এই 30 কিলোমিটার রাস্তা পার করার পর এতক্ষণে আমরা একটা ফ্রেশ রাস্তা পেলাম। এবার আমাদের মিনিমাম 100-120 স্পিডটা মেনটেন থাকবে। ওই রাস্তাতে স্পিডটা অনেকটা স্লো ডাউন হয়ে গিয়েছিল আমাদের। অনেকক্ষণ চলার পর একটা খাবারের দোকান খুঁজে পেয়েছি। গাড়িটাকে তো খাওয়ালো হলো, এবার একটু নিচেও খাওয়া দরকার, প্রচণ্ড হারে খিদা লেগেছে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে এরপর আমাদের সামনের সিনারিটা একদমই চেঞ্জ হতে চলেছে, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ওয়েদারটা জাস্ট সেকেন্ডের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো মনসুন রাইডের মজা দিতে শুরু করলো ওয়েদারটা আমাদেরকে। বাঙালিদের কাছে মনসুন রাইড মানে পাহাড়, আর পাহাড় মানে দার্জিলিং। ব্যাপারটা হচ্ছে দার্জিলিংকে প্রতিবার আমি যেমনটা এসে দেখি, কিন্তু এবার টোটালটাই আলাদা। এই বৃষ্টির মধ্যে দার্জিলিং শহরটা যেন আরো সুন্দরভাবে একদম সেজে উঠে যায়। মনসুন রাইডে সেই ওয়েদার, সেই আকাশে মেঘের খেলা, একদম হাত বাড়ালে মেঘগুলো সামনে, আর পাহাড়ে একটু ম্যাগি না খেলে হয়। আর সাথে এই সুন্দর মেসমারাইজিং ভিউ, পুরো মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা। কিন্তু এই সুন্দর ওয়েদারের মাঝখানে আমাদের জন্য অপেক্ষা করছিল কিছু একটা অ্যাডভেঞ্চার। আমাদের হোমস্টেটা যেহেতু ছিল একটা অফবিট প্লেসে, তো অফবিট প্লেসের রাস্তা জানোই তোমরা, রাস্তা 1 নম্বর কথা খুঁজে পাওয়া যায় না। তারপর খুঁজে পাওয়া গেলে এমনই একটা রাস্তা হয়, খুব ভয়ানক রাস্তা হয়। সেই রাস্তার পরিস্থিতি তোমরা দেখো গাইস, রাস্তা বলে কিছুই নেই, জাস্ট একটা এরকম একটা ব্যাপার তোমরা যা দেখতে পাচ্ছ। আর কতবার যে পড়তে পড়তে বেঁচেছি ওই রাস্তায়, সামনে এমন কাদা গাড়ির চাকা পুরো ফেসে গিয়েছিল, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। আমাদের যাওয়ার মেন রিজন হলো আমাদের এক বন্ধুর বার্থডে সেলিব্রেশন। এত স্ট্রাগল করার পর ফাইনালি আমাদের দিনের প্রথম লোকেশনে আমরা এন্টার করলাম। তবে এই হোমস্টেটার ফিডব্যাক না হয় কিছুক্ষণ পরই দিই।
হেলমেট চেক, বাইক চেক। সো আগের দিন বার্থডে সেলিব্রেট করার পর নেক্সট ডে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। ব্যাপার সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আবার আমাদের সেই খারাপ রাস্তা পার করে যেতে হবে। আমরা যেদিন ঢুকলাম সেদিন রাত্রে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর জোকের অত্যাচার প্রচুর। উপরে গাছের পাতা থেকে টপ 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 করে জোক পড়ছে, এরকম একটা ব্যাপার। আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। আজকে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে ফাইনালি এসে পৌঁছেছি। জাস্ট পিছনে ভিউ দেখো গাইস, এত সুন্দর এত সুন্দর। তো গাইস আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম দেহজা হোমস্টে। সেই জায়গাটা দার্জিলিং যাওয়ার পথেই পড়ে, কিন্তু এর আগে যে জায়গাটায় ছিলাম না সেই জায়গাটা সুজাতা কি একটা বেশ, সুজাতা হোমস্টে। খুব বাজে সার্ভিস, খুব বাজে জায়গা, খুবই নোংরা, সার্ভিসের নামে কিচ্ছু নেই, রাস্তা প্রচুর খারাপ। তারপর ওখান থেকে ঠিক দার্জিলিং যাওয়ার পথে 20 কিলোমিটারের রাস্তায় আমরা যে হোমস্টেতে এসে পৌঁছলাম আর যা ভিউ পেলাম, মনটা জুড়ে গেল। দিস ইজ দ্য ভিউ অ্যান্ড দিস ইজ আওয়ার কটেজ। কটেজের ভেতরে সুন্দর সুন্দর। এই সুন্দর ম্যাসমারাইজিং ভিউয়ের মজা নিতে নিতে আমরা আমাদের লাঞ্চের পর্বটা সেরে নিলাম। লাঞ্চটাও মানে ডাইনিংটা এমন একটা জায়গায় চারিদিক থেকে মেঘ ঢুকছে, এত সুন্দর লাগছে, সেই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। আমরা বেরাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে শিলিগুড়িতে থাকবো, দেন কালকে সকালে বা মালদা যাওয়ার দিকে বেরোবো। নিচে ওয়েদার কেমন আছে জানি না, এখন দেখা যাক কত দূর কী হয়। কালকে বৃষ্টি একটাই ছিল, আমরা ভেবেছিলাম দার্জিলিং এখান থেকে বেশি দূর না, দার্জিলিংয়ের মেলে যাবো একটু ঘুরতে, কিন্তু বৃষ্টি এমনই ফেললো আমরা ঘুরতে যেতে পারলাম না। হোমস্টের মধ্যে থেকে গেলাম, খাওয়া দাওয়া করে এখন উঠে জাস্ট রেডি হবে, এরকম একটা ব্যাপার। জায়গাটা ছেড়ে যেতে মন করছে না, তবে কি আর করা যাবে, বাড়িতে যেতেই হবে। আমাদেরও ছুটির টাইম শেষ, আবার গিয়ে বাড়িতে সেই কাজের মধ্যে ঢুকে পড়তে হবে। তবে এই প্রতিটা জিনিস না আমি নিজের জীবনের খাতায় লিখে যেতে চাই। আমি যখন আমার এই পুরোনো ভিডিওগুলো দেখবো তখনও কি মনে আসবে, কি দিন না কাটিয়েছিলাম। ভবিষ্যতে যখন আবার আমার ইউটিউব চ্যানেল খুলে আমি যখন আমার পুরোনো ভিডিওগুলো দেখবো তখন একটাই জিনিস মনে করতে চাই, কি না লাইফ কাটিয়েছিলাম। মেঘে ঢাকা পাহাড়, সাথে আমার বাইক আর সাথে কিছু প্রিয় মানুষজন।